আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। যে চেনো সে তো আমাকে জানোই, যে না চেনো তার জন্য আমি দীপালি। এ দেখো চাটনি দিয়ে বানাচ্ছি, চাটনি দিয়ে আমরা চাটনি ফুচকা বানাবো, তাই জন্য প্রেসারে আলু দিয়ে দিয়েছি। চলো একটু গল্প করি। জীবনে চলার পথে না অনেক বাধা আসছে, কিন্তু তাও আস্তে 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 এগিয়ে যাচ্ছি। জানি না কতটা আগাতে পারবো, কিন্তু এত বাধা আসছে যে ভাবা যায়। একটু বলে নি ফুচকাটা কে বানাচ্ছে দেখাই। এই ফ্রাই প্যানটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি একটু জিরে দেব, আর হচ্ছে শুকনো লঙ্কা দেব, ধনে দেব, কারণ আমাকে মশলাটা করতে হবে। আর তার সঙ্গে গোলমরিচ তো রয়েছে, গোলমরিচের গুঁড়ো রয়েছে, দিয়ে আমরা চুরমুর বানাবো। তারপর ওর মধ্যে আরো শসা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সবই দেব। খুব তাড়াতাড়ি আমাদের এটা হয়ে যাবে। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই দেখো ফুচকাগুলোকে ভেজে নিই, এগুলো কিন্তু সব চুরমুর হয়ে যাবে। দারুণ খেতে হয়েছিল। আসলে আমার রোদ্দীপের পাপা সন্ধ্যাবেলা হলে একটু এটা করো ওটা করো সেটা করো করতে করতে এইসব হয়ে গিয়ে দাঁড়ায়। তাছাড়া রোদ্দীপও তো আছেই, সন্ধ্যাবেলা টিফিনের জন্য যেদিন বাইরে না যেতে পারলো ঘরেই করতে হয়। দেখো কিন্তু দারুণ হয়েছিল খেতে, আর সবাই ফুচকাটা পছন্দ করে। এটা ফুচকা না, এটা পাপড়ি চাট। হ্যাঁ, তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে সাথে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, খুব ভালো লাগবে। এই জিরে গুঁড়োটা এটা তখন দেখানো হয়নি, এটা রেডি হয়ে গেছে, দেখেছো? কিন্তু খেতে সেই হয়েছিল, দারুণ স্বাদ। দেখো দেখতেই কত ভালো হয়েছে। দেখেছো? আমার মুখটা দেখলেই বুঝতে পারছো যে আমি কত খুশি এই খাবারটা পেয়ে। দেখো খেয়েই নিলাম। আর আমার তো এরকম চটপটি খাবার খেতে খুবই ভালো লাগে সন্ধ্যেবেলায়। আমি মাঝে মাঝে বাড়িতে নিজেরা নিজে করে করে খেয়ে নিই। এতে পরে দেখো রোদ্দীপও খাচ্ছে কিরকম। দারুণ হয়েছিল, সেই টেস্ট। এই সেই টেস্ট কথাটা বললেই যেন মনের মধ্যে একদম খুশি হয়েছে। কার কার ভাল লাগে ফুচকা খেতে অবশ্যই আমাদেরকে জানিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই দেখো রোদ্দীপও খেতে বসে গেছে। চলো ভিডিওটা এইবার এখানেই শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো।